বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে খামচি মেরে বসে থাকে। কাকড়া দেখছেন? কাকড়া যে ধরে ঠ্যাং দিয়ে যখন জোরে, শয়তান বনি আদমের কলবের মধ্যে ওইভাবে খামচি মেরে বসে থাকে, লড়াচড়া করে না, ছোটে না। ফাইদা যাকারাল্লাহু খানাসাহ, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসাহ, তখন শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, অর্থাৎ আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর গুণগান করো, আমি আল্লাহর তাসবিহ পড়ো, আমি আল্লাহকে ডাকো। কে বলেছেন? সবাই কথা বলেন, কে বলেছেন? আল্লাহ। পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমল করলে সরাসরি প্রশান্তি পাওয়া যায়। একটা আমল আছে যে আমলটা করলে মানুষ অন্তরে প্রশান্তি পায়। সে আমলটা কি জানেন? জিক্রুল্লাহ। আমলটা কি? জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কথা কি আমার নাকি আল্লাহর? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, জিকির এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে প্রশান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, বলেছে কি কথা? জিকিরের কথা। জিকির করার মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে, ঠিক কিনা? জিকির আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। জিকির মানে আল্লাহ তাআলা কোন জায়গায় নামাজকে বুঝিয়েছেন, নামাজ মানে হলো জিকির। নামাজ মানে কোন জায়গায় আল্লাহ বলেছে নামাজ মানে হলো জিকির। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা নামাজের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে বের হও। এই জিকির মানে আল্লাহ তাআলা এখানে নামাজ বুঝিয়েছেন। নামাজ আমরা কার স্মরণে পড়ি? জিকির মানে কি করা? স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। কাকে? তাহলে নামাজ যখন পড়ি আমরা কাকে স্মরণ করি? আল্লাহকে স্মরণ করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছে, আমি হলাম একমাত্র আল্লাহ, আমি ছাড়া দুনিয়ায় আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহ, এবং তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহর স্মরণে তোমরা নামাজ কায়েম করো। তাহলে আমরা নামাজ পড়ি কার স্মরণে? আল্লাহর স্মরণে। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা জিকির মানে কোরআন বুঝিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এখানে জিকির মানে কোরআন বুঝিয়েছেন। আমরা যখন কোরআন পড়ি স্মরণ করি কাকে? আমরা জিকিরের মাধ্যমেও স্মরণ করি আল্লাহকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও স্মরণ করি কাকে? আবার কোন জায়গায় জিকির মানে আল্লাহ তাআলা
আল্লাহর আইন বুঝিয়েছেন, বিধান বুঝিয়েছেন, আল্লাহর আইন বুঝিয়েছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলেন, যে আমার আইন মানবে না, যে আমার বিধান মানবে না, যে আমার বিধান মানবে না, আমি তার জীবনটাকে সংকট করে দেব, সংকটপন্ন করে দেব, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহ বলছে আমি তাদের জীবনটারে সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ পড়েন। যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহ বলছে আমি তাদেরকে, তাদের গোটা জীবনটারে সংকীর্ণ করে দেব। অভাব অনটন তাদেরকে ঘ্রাও করে ধরবে। হাসরের ময়দানে আমি অন্ধ করে তাদেরকে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। জিকির যদি আমরা করি আমাদের লাভ কি হবে? সারাটা জীবন জিকির করে আসছেন, এর লাভ কি হতে পারে আপনারা জানেন? জিকির করলে যে কত লাভ হতে পারে জানেন? যে বান্দা জিকির করবে আল্লাহ তাআলা অন্তত তাকে 9টা পুরস্কার দেবে। কয়টা? যে ব্যক্তি আল্লাহর জিকির অধিক পরিমাণে করবে আল্লাহ তাআলা তাকে 9টা পুরস্কার দেবে। 9টা। 1 নম্বরে আল্লাহর সাথে তার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জিকির করবে তার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। এখন বলুন তো, আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্কটা গভীর হয়, তাহলে আমাদের দুনিয়াতে আর কাউকে দরকার হবে? হাসরে কাউকে দরকার হবে? আল্লাহই তো আমার, আল্লাহর সাথে তো আমার গভীর সম্পর্ক। আর আল্লাহ তাআলা বলে, হাদিসে কুদসির মধ্যে বলেন, যেই বান্দা আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, আমার সাথে সুসম্পর্ক করে, ওই বান্দা তখন তার নিজের বলতে কিছুই থাকে না, তার সব কিছু আমি আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছে সে যখন তার হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করে, সে তখন নিজের হাতে স্পর্শ করে না, সে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাত দিয়ে স্পর্শ করে। সুবহানাল্লাহ। যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে, আল্লাহ বলছে সে যখন চোখ দিয়ে কোনো কিছু দেখে, সে নিজের চোখে দেখে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের চোখে দেখে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, আল্লাহ তাআলা বলেন সে যখন পা দিয়ে হাঁটে, সে নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর কুদরতি পায়ে হাঁটে। সুবহানাল্লাহ। জিকির করার 1 নম্বর উপকারিতা কি পেলাম? আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। কি হবে? গভীর সম্পর্ক হবে। 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। জিকির করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন। অভাব হবে না, অভাব আসবে না, রিজিক বৃদ্ধি হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকর গুজার করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলে আমি তাদের নিয়ামত ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নেই, ক্ষান্ত হই না, এবং তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করি। জিকিরের 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। জিকির করতে রাজি আছেন সবাই? জিকির করবেন যারা, তাদের 3 নম্বর উপকার হলো আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাবে, শয়তানের হাত থেকে বাঁচাবে। আমরা সবাই শয়তানের হাত থেকে তো বাঁচতে চাই, কিন্তু পারি না, ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। বান্দার রক্তের ভিতরে ঢুকে, রগের ভিতরে ঢুকে শয়তান কুমন্ত্রণা দেয়, ঠিক কিনা বলুন?
বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে খামচি মেরে বসে থাকে। কাকড়া দেখছেন? কাকড়া কাকড়া যে ধরে ঠ্যাং দিয়ে যখন জোরে, শয়তান বনি আদমের কলবের মধ্যে ওইভাবে খামচি মেরে বসে থাকে, লড়াচড়া করে না, ছোটে না। ফাইদা যাকারাল্লাহু খনাসাহ, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খনাসাহ, তখন শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান খামচি মেরে বসে থাকে, জিকির করলে শয়তান দূর হয়ে যায়। অগফালাহু ওয়াসওয়াসাহ, আর যখন বান্দা গাফিল হয়ে যায়, জিকির করে না, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়া শুরু করে দেয়। 4 নাম্বার উপকারিতা হলো, যে ব্যক্তি জিকির করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জিকির বেশি বেশি করবে, আমি আল্লাহকে বেশি বেশি ডাকবে, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা বলে আমি তাদের জন্য ক্ষমার দরজা সব সময় খোলা রাখি। সুবহানাল্লাহ। জিকিরকারী বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয়। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, যে ব্যক্তি জিকির করবে, যে বান্দা জিকির করবে, যে বান্দি জিকির করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য ক্ষমার দরজা খোলা রেখেছি। বান্দা যখন জিকির করবে, জিকির করলে ওই বান্দার জন্য আমার ক্ষমার দরজা খোলা। ওই বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গোটা জীবনের গুনাহ মাফ করে দেব। 6 নম্বরে যারা জিকির করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে, ওয়াদা করেছে যারা জিকির করবে। কেননা লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব কিছু পলিশ করতে হয়, হয় কি না? পলিশ বুঝেন? ঘষা মাজা করা লাগে, ঠিক না? বিল্ডিং বানানোর পরে ঘষা মাজা লাগে কি না? পায়ের জুতা ময়লা হলে মুসির কাছে গিয়ে পলিশ করা লাগে, ঘরে নতুন খাট কিনলে পলিশ করা লাগে, দরজা বানালে পলিশ করা লাগে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেন সব কিছু পলিশ করা লাগে, মানুষের কলবটাকেও পলিশ করা লাগে। এটা দুনিয়ার কোনো কিছুতে পলিশ হয় না, কোনো কিছুতে পলিশ হয় না। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, শুধুমাত্র আল্লাহর জিকির দিয়ে পলিশ করা যায়। সুবহানাল্লাহ। এই কলবটা পরিষ্কার হয় কি দিয়ে? জিকির দিয়ে। জিকির করার মাধ্যমে কলব পরিষ্কার হয়। এক টুকরো মাংস আছে আমাদের বাম পাশে, এটাকে কলব বলে আরবিতে, বাংলা এটাকে হৃৎপিণ্ড বলে, ইংরেজিতে এটাকে হার্ট বলে, ঠিক কিনা? এই হৃৎপিণ্ড যার ভালো, ওর পুরো বডিটা ভালো, ঠিক কিনা? যার এই হৃৎপিণ্ড নষ্ট, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটাই নষ্ট। যার কলব নষ্ট, ও বেঁচে থেকেও মরে গেছে, ও জিন্দা লাশ, ওর রুহটার, ওর শরীরটার, জিসিমটার কোনো দাম নাই। যার কলবটা ভালো, যার কলবটা সব সময় জিকিরে সিক্ত থাকে, সতেজ থাকে,
ওই কলবটা যার ভালো হয় তার শরীরটাই ভালো হয়। কলব যার ভালো না তার অন্তর থেকে ভালো কিছু আশাও করা যায়। যার কলব ভালো, দিল ভালো, মন ভালো, হৃৎপিণ্ড ভালো, তার আপাদমস্তক সব কিছু ভালো, ঠিক না? এই জন্য আমরা জিকির করব, আমাদের কলব পরিষ্কার হবে। কলবটা যদি পরিষ্কার করতে না পারেন, এই কলবে আর কোরআনের কথা ভালো লাগবে, নবীর কথা ভালো লাগবে? কলবটা যার ভালো তার আল্লাহ রাসূলের কথা মন চাবে শুনতে। আমাদের তো কলব ভালো না বিধায় আমাদেরও ভালো কথা শুনতে মন চায়। আমাদের কলব ভালো না বিধায় আমাদের আল্লাহ রাসূলের অনুসরণ করতে মন চায়। আমাদের কলব ভালো না বিধায় আলেম ওলামার কথা শুনতে মন চায়। কলবটা যদি ভালো হতো, দিনের আলোচনা যেখানেই হতো সেখানেই আমরা গিয়ে বসে পড়তাম, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা চাই আমাদের এই দিলটাকে পরিষ্কার করতে। আর দিল পরিষ্কার করার এক নাম্বার ঔষধ হলো জিকির। এক নাম্বার জিকির হলো, এক নাম্বার ঔষধ হলো জিকির। সবাই মনোযোগ দেন। আর জিকির এমন একটা ইবাদত সেটা সব সময় করা যায়। জিকির যেটা সব সময় করা যায়। নামাজ কিন্তু সব সময় পড়া যায় না, কথা বলেন। নামাজকে সব সময় পড়া যায়? হজকে সব সময় করা যায়? রোজাকে সব সময় রাখা যায়? কিন্তু জিকির সব সময় করা যায়। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যদি তোমরা চাও আমি আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করতে পারো, যদি তোমরা চাও আমি আল্লাহকে বসে বসে স্মরণ করতে পারো, যদি তোমরা চাও আমি আল্লাহকে শুয়ে শুয়েও স্মরণ করতে পারো, শুধু তাই নয়, ওয়া আলা জুনুবিহিম, যদি তোমরা নাপাক অবস্থায় থাকো, যদি তোমাদের গোসল ফরজ হয়, যদি তোমাদের গোসল ফরজ হয়, যদি তোমরা নাপাক অবস্থায় থাকো, তখনও আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। গোসল ফরজ, তারপরেও ডাকা যায় কাকে? সর্বাবস্থায় আল্লাহকে ডাকা যায়, সব সময় আল্লাহকে ডাকা যায়। আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকে, ঠিক কিনা? আল্লাহকে আমরা এখানে যদি বসে বসে স্মরণ করি, আল্লাহ বলছে তুমি একা একা করো, আমি একা একা স্মরণ করি। দল নিয়ে স্মরণ করো, আমি ফেরেশতাদেরকে নিয়ে বিশাল সমাবেশ করে তারপরে আমি তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আর জিকির এমন একটা ইবাদত যে জিকিরের মাধ্যমে প্রশান্তি পাওয়া যায়, যে জিকিরের মাধ্যমে শান্তি আসে। বড় বিল্ডিং থাকলে শান্তি আসে না, টাকা থাকলে শান্তি আসে না, এমপি হলে শান্তি আসে না, মন্ত্রী হলে শান্তি আসে না, প্রধানমন্ত্রীর ঘুম নাই, ঠিক কিনা? ও রাস্তায় বের হলে ওর চিন্তায় থাকে কখন যেন গুলি মেরে আমার মস্তিষ্ক উড়াই দেয়, ঠিক না? এই জন্য চিন্তায় থাকে, ভয় থাকে। আর যারা আল্লাহর পাগল, যারা আল্লাহর জিকির করে, ওর দুনিয়ার কোনো ভয় থাকে? ও ভয় করে কাকে? আল্লাহকে। এই জন্য ওর কোনো ভয় নাই, ওর দিলটা সবসময় প্রশান্ত থাকে, ওর কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য আমরা জিকির করতে চাই। জিকির কিভাবে করব? জিকির কিভাবে করব? জিকির তো মানুষ আজকাল বিভিন্ন ধরনের করে, ঠিক কিনা বলেন? লাফাই লাফাই করে, কেউ বাসের উপরে উঠেও করে, সামিয়ানার উপরে উঠেও করে। জিকির কিভাবে করব আল্লাহ নিজে শিখাইছে, তারপরও কেমন জানে শিখতে চায় না। আল্লাহ তাআলা জিকির কিভাবে করব শিখিয়ে দিয়েছেন কোথায় কোথায়। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবা, ওয়াযকুর রাব্বাকা, যখন তুমি তোমাদের রবকে স্মরণ করবে, তোমার রবকে, ফি নাফসিকা, মনে মনে। কিভাবে? মনে মনে, চিল্লায় চিল্লাই নয়। কিভাবে? মনে মনে। তাদাররুআন ওয়া খীফাতাও, ভয় নিয়ে, অন্তরে ভয় রেখে। খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল, উচ্চ আওয়াজে নয়, উচ্চ আওয়াজে নয়, গলা ছেড়ে নয়। জিকির করব মনে মনে, আওয়াজ হবে অল্প, মনে মনে।
আল্লাহকে ভয় অন্তরে রেখে আল্লাহর জিকির করতে হবে, ঠিক কিনা বলেন? লাফাই লাফাই নাকি মনে মনে? লাফাই লাফাই জিকির করা যাবে না, জোরে করা যাবে যখন তালিম হবে, তালিমের সময়। একা একা যখন জিকির করব তখন জিকির করব মনে মনে। কিভাবে? মনে মনে আল্লাহকে ভয় রেখে চোখের পানি ছেড়ে দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে স্মরণ করে তারপরে জবানে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, ঠিক কিনা বলুন? সব থেকে উত্তম জিকির কোনটা? সকলেই তো জানেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা জিকির হলো সব থেকে আল্লাহর কাছে প্রিয়। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 আল্লাহু আকবার, 4 লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির আল্লাহর কাছে প্রিয়, এই 4টা জিকির আল্লাহর কাছে দামি। আবার এই 4টার মধ্যে সব থেকে দামি জিকির আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে উত্তম দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে জিকির করতে চাই, ঠিক কিনা বলুন? আসুন আমরা কিছু সময় সে আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আপনাকে পরতে পরতে নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, চিন্তা ভাবনা করার জন্য মেধা দিয়েছেন। সে আল্লাহর জন্য সেই মেধাটা আমরা খরচ করতে চাই, ঠিক কিনা? যে আল্লাহ জবান দিয়েছে সে আল্লাহর জন্য জবানকে খরচ করতে চাই, ঠিক কিনা? নেতার পিছনে লাফিয়ে লাফিয়ে গলা ফাটাতে চাই না, ঠিক কিনা বলেন? এই জবান দিয়েছে কে? এই জবান দিয়ে আমরা স্মরণ করব কাকে? নাকি নেতার পিছনে স্লোগান দিয়ে গলা ফাটাবো? না, ওই দিন হিসাব দিতে হবে, বান্দা আমি তোরে তো জবানটা দিয়েছিলাম, ওই জবানটা দিয়ে অমুক গাঁজাখোর নেতার পিছনে তুই স্লোগান দিয়েছ, কিন্তু আমি আল্লাহকে একবারও ডাকো নাই, আমি আল্লাহর স্লোগান দাও নাই, আমি আল্লাহর জিকির করো নাই, আমি আল্লাহর তাসবিহ পড়ো নাই, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই। ওই দিন যদি আপনাকে আমাকে ধরে বসে পার পাওয়া যাবে। এজন্য আসুন আমরা কিছু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার জিকির পাঠ করি,